৮. আলবারদের রচিত ভেঙ্কটেশ্বরস্বামীর স্তুতি। আলবার মানে ভগবানের দিব্য গুণে নিমগ্ন বিশুদ্ধ ভক্ত আচার্যগণ। আলবাররা রচিত দিব্য প্রবন্ধ এর মধ্যে ভেঙ্কটেশ্বরস্বামীর উপর রচিত পাসুরালু সারাংশ নিচে দেওয়া হল। শ্রী পৈগাই আলোয়ার। পৈগাই আলবার কাঞ্চিপুরমের কাছে একটি কুণ্ডে জন্মগ্রহণ করেন। তিনি মহাবিষ্ণুর ধারণ করা পাঞ্চজন্য শঙ্খের অবতার। পৈগাই আলবার ভেঙ্কটেশ্বরস্বামীকে এইভাবে স্তব করেছেন: সম্পদ কামনা করা ব্যক্তিদের পাপ এবং মহাবিষ্ণুকে পূজা করা ভক্তদের পাপ তিরুমালা ক্ষেত্র মুহূর্তের মধ্যেই বিনষ্ট করে। গৃহ, পত্নী, সন্তান, ধন সম্পদ এবং পদমর্যাদার মতো অস্থায়ী সম্পদ দানকারী দেবতা এবং বেদজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণরা প্রতিদিন ধূপদীপ, সুগন্ধিযুক্ত ফুল, পবিত্র জল ও নৈবেদ্য ভেঙ্কটাচলে অবস্থানকারী ভেঙ্কটেশ্বরস্বামীকে নিবেদন করেন। লাল ঠোঁট দিয়ে শঙ্খ বাজানো ভেঙ্কটেশ্বরস্বামী তিরুমালা ক্ষেত্রকে অত্যন্ত প্রিয় মনে করেন। মহাবিষ্ণু সমুদ্রের নীলাভ জলে রং শরীর নিয়ে বরা অবতারে ধারণ করে পৃথিবীকে উদ্ধারে করেছিলেন। কৃষ্ণরূপে আবির্ভূত হয়ে গোবর্ধন পর্বত উত্তোলন করে গোকুলবাসীদের রক্ষা করেন এবং কংসকে বধ করেন। সেই মহাবিষ্ণুই আজ তিরুমালায় ভক্তদের দর্শন দিচ্ছেন এবং আশীর্বাদ করছেন। ক্ষীরসাগরে শয়নরত বিষ্ণু নৃসিংহরূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এখন তিনিই ভেঙ্কটেশ্বরস্বামী রূপে তিরুমালায় অবস্থান করছেন। বৈকুণ্ঠের অধিবাসী নারায়ণের মহিমা হাজার হাজার যুগে চিন্তা করলেও কেউ বুঝতে পারে না। পৃথিবীতে অসংখ্য অবতার ধারণ করা সেই নারায়ণই এখন ভেঙ্কটাচলে অবস্থান করছেন। সমস্ত বিশ্বকে ধারণ করা পুণ্যশীল মহাবিষ্ণু তিরুমালা ক্ষেত্র থেকে মুক্তি প্রদান করছেন। যারা ভক্তিভরে তাকে সেবা করেন তারা অবশ্যই মোক্ষ লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। তিরুমালায় অবস্থানরত শ্রীনিবাসের ধ্যান করলে সমস্ত পাপ ধ্বংস হয়। দ্বাদশী তিথিতে সুশ্রী নারীরা মালা পরিধান করে ধূপ এবং প্রদীপ সহযোগে স্বামীকে পূজা করেন। ধূপ থেকে উত্থিত ধোঁয়া আকাশের তারাগুলিকে আড়াল করে। তিরুমালা সেই পর্বত যেখানে রাম মায়াবী স্বরূপে আসা মৃগমারিচকে বধ করেছিলেন। হে মনা, পুরুষোত্তম মহাবিষ্ণু সব সময় আমাদের রক্ষা করার জন্য প্রস্তুত। নারায়ণ ভক্তদের হৃদয়ে অবস্থান করেন। ক্ষীরসাগরে শয়নরত স্বামী ভেঙ্কটেশ্বরস্বামী রূপে তিরুমালায় অবস্থান করছেন। সেই ভেঙ্কটেশ্বরস্বামীই আমার হৃদয়ে সর্বদা অবস্থান করেন। জেনে রাখো। শ্রী পুদত্ত আলোয়ার। পুদত্ত আলোয়ার তামিলনাড়ুর মহাবলীপুরামের কাছাকাছি মাধবী নামে একটি ফুলে আবির্ভূত হন। তিনি মহাবিষ্ণুর অস্ত্রগুলির মধ্যে কাউমোদকী নামক গোদার অবতার। পুদত্ত আলভার ভেঙ্কটেশ্বরস্বামীকে এইভাবে বন্দনা করেছেন: দেবতা এবং বৈকুণ্ঠ লোকের ভক্তদের দ্বারা প্রশংসিত সুন্দর গুণাবলীসম্পন্ন নারায়ণ ধর্ম রক্ষার জন্য বহু অবতার গ্রহণ করেছেন। যারা সেই সময়ে তার দর্শন পাননি তাদের জন্য তিরুমলায় ভেঙ্কটেশ্বরস্বামী হিসেবে আবির্ভূত হয়ে ভক্তদের দুঃখ দূর করে আশীর্বাদ দিচ্ছেন। উঁচুতে গিয়ে ঘন বাস এবং অন্যান্য গাছপালায় শীতল হওয়া পার্বত্য অঞ্চল তিরুমলা ক্ষেত্র। মহর্ষি এবং দেবতাদের দ্বারা দেবদেবতা হিসেবে প্রশংসিত তিনি দুধের সমুদ্রে বিশ্রাম নিয়েছেন এবং রাক্ষস কেশীকে ঘোড়ার রূপে বধ করেছেন। তিরুমলায় তিনি ভক্তদের জন্য দাঁড়িয়ে তার দর্শন দিচ্ছেন। বাঁশের ঝোপে পূর্ণ তিরুমলার ভেঙ্কটেশ্বরস্বামীকে আমি সাষ্টাঙ্গ নমস্কার করছি। আমার জিহ্বা সদা এই স্বামীর লীলাকে বন্দনা করবে। তিরুমলায় সর্বদা অবস্থানকারী দেবতাদের পূজার গ্রহণকারী মহাবিষ্ণুর পদ ধ্যানকারী ভক্তরা কখনো সম্পদে আনন্দিত হন না বা তা হারালে দুঃখিত হন না। নীল রত্নের মতো দেহকান্তিসম্পন্ন দর্শনকারী ভক্তদের দুঃখ দূরকারী পুরুষোত্তম করুণার অমৃত বিতরণকারী সুবৃহৎ হাতের অধিকারী মহাবিষ্ণু তিরুমলায় অধিষ্ঠিত
বহু তীর্থস্থানযুক্ত তিরুমলার ভেঙ্কটেশ্বর স্বামী ভক্তরা ধ্যান নিজেকে ভুলে যায়। ভেঙ্কটেশ্বর স্বামীর উপস্থিতি তিরুমলা ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। তিরুমলায় বসবাসরত বাদ্রেরা সূর্যোদয়ের সময় জেগে উঠে পদ্মফুলে পূর্ণ সরোবরগুলিতে স্নান করে। এরপর তারা সদ্য ফোটা সুবাসিত ফুল সংগ্রহ করে ভেঙ্কটেশ্বর স্বামীকে নিবেদন করে প্রণাম জানায় ও হৃদয়। তুমি সেই বাদরদের মতোই ভক্তিভরে পদ্মফুল নিয়ে বেরিয়ে পরে পৃথিবীর অলঙ্কারসম তিরুমলায় ভেঙ্কটেশ্বর স্বামীর নাম জপ করে স্বামীর পদপ্রান্তে পৌঁছানোর তীব্র আকাঙ্ক্ষা পোষণ করো। তিরুমলার পাহাড়ে একটি হাতি নরম বাঁশ কেটে মধুর মধ্যে ডুবিয়ে তার প্রিয় স্ত্রী হাতিদের দেয়। এমন এক পবিত্র তীর্থস্থান তিরুমলা যেখানে ভেঙ্কটেশ্বর স্বামী অধিষ্ঠিত। শ্রী পেও আলোয়ার। পেও আলোয়ার চেন্নাইয়ের মাইলাপুরে জন্মগ্রহণ করেন। তিনি মহাবিষ্ণুর অস্ত্র নন্দখড়গের অবতার। পেও আজোয়ার ভেঙ্কটেশ্বর স্বামীকে এইভাবে স্তব করেছেন। তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর পদযুগলের দর্শন শুধু 4টি বেদের জন্যই নয়, এক সাধারণ ভক্তর জন্যও সুলভ। দেবলোকের বাসিন্দারা তাদের মুকুট সহ সাষ্টাঙ্গ প্রণাম করে তার পদযুগলের সামনে। যিনি পুরুষোত্তম ভেঙ্কটেশ্বর স্বামীর পদযুগলকে হৃদয় ধারণ করেন তার কামনা বাসনা দূর হয় এবং তরুণীদের আলিঙ্গনের আকাঙ্ক্ষাও নষ্ট হয়ে যায়। তখন তার জন্য শেষাদ্রিতে ভেঙ্কটেশ্বর স্বামীকে লাভ করা সহজ হয়। তুলসীর মালা ধারণ করা ভেঙ্কটেশ্বর স্বামী যেখানে বিরাজমান সেই দিব্য স্থান দুটি সর্বদা স্বামীকে ধ্যান করা আমার হৃদয় এবং পবিত্র দিব্যক্ষেত্র তিরুমালা। পূর্বে একবার মহাবিষ্ণু বরাহরূপে অবতরণ করে তার দাঁত দিয়ে সমগ্র পৃথিবীকে উদ্ধারের জন্য উত্তোলন করেছিলেন। সেই মহাবিষ্ণুই এখন তিরুমালা পর্বতে প্রকাশ হয়েছেন। একটি পরিষ্কার পাথরের উপর বসে থাকা একটি স্ত্রীবানর আকাশের চাঁদকে দেখে একটি পুরুষ বানরকে বলে, ওই চাঁদটা এনে দেবে। এই রকম দৃশ্য তিরুমালায় প্রতিদিন ঘটে। পূর্বে বিষ্ণু বামনরূপে বলি চক্রবর্তীর কাছে গিয়ে বুদ্ধি দিয়ে এই ভূমণ্ডলকে দান হিসাবে লাভ করেছিলেন। সেই বিষ্ণুই এখন তিরুমালায় প্রকাশ পেয়েছেন। তিরুমালার একটি স্বচ্ছ সরোবরে একটি পুরুষ বানর এসে নিজের প্রতিবিম্ব দেখে মনে করে সেখানে আরেকটি বানর আছে, ভয় গাছের উপর উঠে পড়েও বেলগাছের ফল সংগ্রহ করতে হাত বাড়ায়। এই দৃশ্য প্রতিদিন তিরুমালায় দেখা যায়। পূর্বে কৃপা করে হাতের লাঠি হিসেবে ব্যবহৃত করে ভৎসাসুরকে হত্যা করেছিলেন কৃষ্ণ, সেই কৃষ্ণই এখন তিরুমালায় প্রকাশিত হয়েছেন। যখনই কোনো পর্বতের কথা হয় আমার কন্যা সাথে সাথে তিরুমালার পর্বতের গৌরব করে সুরভি নামক ফুল এক হস্তি দেবাদিদেব তিরুমালাবাসীকে নিবেদন করে। তিরুমালা ছাড়া আর কোনো স্থান না জানা কুরব জনজাতির যুবরা হাতে চুরি পরে ভেঙ্কটেশ্বর স্বামীর উদ্দেশ্যে নৃত্য করছে। মহাবিষ্ণু কৃষ্ণরূপে একটি হাড়ি মাথায় নিয়ে নৃত্য করেছিলেন সেই মহাবিষ্ণুই এখন তিরুমালায় বাস করছেন। ভেঙ্কটেশ্বর স্বামীর পদযুগলের আশ্রয় গ্রহণ করে তার স্তব করাই আমাদের জিহ্বার কল্যাণ। তিরুমালার এই দিব্য ভূমি বিশাল বহু শিখর দ্বারা প্রসিদ্ধ। শ্রী তিরুমলীশই আলোয়ার। তিরুমলীশৌ বর্ষাকালে তিরুমালার জলপ্রপাতগুলোতে প্রবাহ বেশি থাকার সময় বিভিন্ন মূল্যবান রত্ন সেই জলে ভেসে আসে। হাতির দল সেই রত্নগুলোকে আগুন ভেবে ভয়ে দাঁড়িয়ে থাকে। রত্ন থেকে আসা আলোকে বাজ মনে করে সাপ তাদের গর্তে ঢুকে লুকিয়ে পড়ে। এমন তিরুমালার বাসিন্দা ভেঙ্কটেশ্বর স্বামীকে দর্শন করার জন্য আমি আকুল। আমি তিরুমালার প্রশংসা করার সময় বুঝেছিলাম আমাকে বৈকুণ্ঠপদে আশীর্বাদ করা হয়েছে। এই রহস্য জানার পরে আমি সর্বদা পবিত্র তিরুমালাকে ধ্যান করি। আমি বেদগুলিতে উল্লেখিত ভেঙ্কটেশ্বর স্বামীর পায়ে চিরস্থায়ীভাবে আবদ্ধ। শ্রাবণ নক্ষত্রের সময় ভক্তরা যে স্তোত্র পাঠ করেন সেই শব্দ তিরুমালায় প্রতিধ্বনিত হয়। এমন তিরুমালার বাসিন্দা পরন্ধামা আপনি, যদিও আমার হৃদয় আছেন, আমি তিরুমালায় গিয়ে আপনার পূজা করতে চাই।
ও মানবগণ, আপনার পাপ দূর করতে চাইলে আকাশ ছুতে চাওয়া শিখর এবং 14 লোকের মধ্যে উল্লেখিত তিরুমালায় যান এবং সেই পবিত্র স্থানের আরাধনা করুন। তিরুমালা সেই পবিত্র স্থান যা আমাদের শত্রু অর্থাৎ পাপ দূর করতে সক্ষম। পদ্মে জন্মানো ব্রহ্মা ও 3 চোখ বিশিষ্ট শিব প্রত্যেক দিন পুষ্প দিয়ে তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামীর পায়ে পূজা করেন। সর্বদা যুবক নারায়ণ তিরুমালায় দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ করেন। যেমন কাটা গাছ নড়তে পারে না, তেমনি ভক্তরা ভেঙ্কটেশ্বর স্বামীর পায়ে হাত তুলে প্রণাম করে এবং নড়তে পারে না। ঠান্ডা জলপ্রবাহযুক্ত তিরুমালা দেবতাদের এবং মানুষের জন্য এক বিশাল সম্পদ। জালি প্রাণী, সিংহ, স্বর্ণখনি, মাণিক্য, মুক্ত, সুগন্ধময় সুন্দর ফুল, হরিণ, বানর, শিকারী এবং আকাশছোঁয়া শিখর সহ তিরুমালা স্থির হয়ে আছে। ইন্দ্রনীল মণির মতো তিরুমালায় বাসকারী ভেঙ্কটেশ্বর স্বামী পূজিত হন। ভক্তরা কোনো ইচ্ছা ছাড়াই তিরুমালায় এসে ভক্তিভরে ভেঙ্কটেশ্বর স্বামীর পূজা করেন। পবিত্র তিরুমালা দর্শন করলেই দেহের অসাধারণ কষ্ট এবং ভয়ঙ্কর পাপ ধ্বংস হয়। দেবতাদের রক্ষা করতে শ্রীমন্নারায়ণ চক্র ধারণ করে তিরুমালায় স্থিত হন। কেউ কেউ মৃত্যুর পরে মোক্ষ পেতে তিরুমালায় এসে ভক্তিভরে ভেঙ্কটেশ্বর স্বামীকে সুবাসিত ফুল দিয়ে পূজা করেন। তাদের থেকে যারা ভগবানের ইচ্ছা বুঝে ভক্তিভরে ভেঙ্কটেশ্বর স্বামীকে ধ্যান করেন এবং ভক্তদের সেবা করেন, তারা আশীর্বাদপ্রাপ্ত হন এবং সুখী হন। শ্রী নম্য আলোয়ার। নম্য আলোয়ার তামিলনাড়ুর তিরুনলভেলি জেলার আলোয়ার তিরুনগরীতে জন্মগ্রহণ করেন। বৈকুণ্ঠের বিষ্ণুভক্ত বিশ্বক্সেন নম্য আলোয়ার রূপে অবতীর্ণ হন। নম্য আলোয়ার এইভাবে ভেঙ্কটেশ্বর স্বামীকে বন্দনা করেছেন। সারথি, আমাদের রথ দ্রুত চালাও। তুমি জিজ্ঞাসা করছো আমরা কোথায় যাব? ঠিক আছে, আমি বলছি শোনো। আমাদের পবিত্র তিরুমালা ক্ষেত্রে যেতে হবে। তিরুমালায় বৈকুণ্ঠনাথ ভেঙ্কটেশ্বর স্বামী রূপে দেখা দিচ্ছেন। ঝকঝকে মুক্তোর মালার মতো জলপ্রপাত রয়েছে এমন পবিত্র তিরুমালার দিকে আমাদের রথ দ্রুত নিয়ে চলো। আমার মেয়ের মাথার চুল এখনো ছোট। সে পোশাক ঠিকভাবে পরতে জানে না। শিশুর মতো কথা বলে, চোখ এক স্থানে স্থির না রেখে মাটিতে এদিক ওদিক ঘোরে। এইভাবে শিশুর মতো থাকা সত্ত্বেও সে স্পষ্ট এবং গম্ভীরভাবে তিরুভেঙ্গরম তিরুমালা নাম উচ্চারণ করে, যেখানে ভেঙ্কটেশ্বর স্বামী অবস্থান করছেন। ভক্তদের বাসস্থান তিরুমালায় থাকা ভেঙ্কটেশ্বর স্বামী আমাদের পৃথিবীর সকল জীবের জীবন রক্ষা। তিরুমালায় অবস্থান করা ভেঙ্কটেশ্বর স্বামী ফুল পছন্দ করেন। হে পিতা, শীতল তিরুমালায় বসবাসকারী আমার স্বামী, লঙ্কার রাজ্য জয়কারী, 7টি মহাবৃক্ষ ভেদ করতে পারা বানের অধিকারী কোদণ্ডপাণি, তিরুমালায় তুলসী মালা পরা প্রিয়তম আমার প্রভু, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকালে সকলকে রক্ষা করা সেই আপদবন্ধু, তিরুমালায় অবস্থানকারী পরমাত্মা, আপনাকে প্রণাম। এইভাবে যারা প্রার্থনা করেন, তাদের পাপ এবং পাপ করতে বাধ্য করা কর্মফলগুলি আগুনে পড়া তুলার মতো পুড়ে যায়। সুগন্ধ ছড়ানো ফুল, পবিত্র জল এবং দীপ্তিময় প্রদীপ নিয়ে দেবতা ও দেবতাদের নেতা বিক্সকসেন তিরুমালেশকে প্রণাম জানাচ্ছেন। এমন তিরুমালেশ যে তিরুমালা ক্ষেত্রে অবস্থিত, তিনি আমাদের মুক্তি প্রদান করতে পারেন। গোবর্ধন পর্বত তুলে কুম্ভবৃষ্টির হাত থেকে গরু ও বৃন্দাবনের বাসিন্দাদের রক্ষা করা নারায়ণ এবং বালি চক্রবর্তীর কাছ থেকে পৃথিবী 3টি পদক্ষেপে মাপ নিয়ে দান হিসেবে নেওয়া সেই নারায়ণ তিরুমালায় বাস করেন। তিরুমালা শিখরে প্রণাম জানালে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। যারা তিরুমালার ভেঙ্কটেশ্বর স্বামীর পদপদ্ম হৃদয় স্থাপন করে তার প্রশংসা করেন, তাদেরকে সেই স্বামী জন্ম ও মৃত্যু থেকে রক্ষা করেন। আদিশেষের বিছানা গ্রহণ করে জগদ্রক্ষক ও বৈকুণ্ঠপতি তিরুমালায় বসবাস শুরু করেন। আপনার আয়ু শেষ হওয়ার আগে
শরীরের শক্তি চলে যাওয়ার আগে তিরুমালায় যান এবং পদ্মনাভ তিরুমালেশকে প্রণাম করুন। তামিলনাড়ুর উত্তর দিকে অবস্থিত পবিত্র তিরুমালা ক্ষেত্রে মহাবিষ্ণু আবির্ভূত হয়েছেন। ভক্তির অর্থ জানেন না এমন মূঢ়রা আমাকে পাগল বলে অপবাদ দিলেও আমি তা উপেক্ষা করে সার্বান্তর্যামী ভেঙ্কটেশ্বরস্বামীর 108 নাম জপ করে ঘুরে বেড়াই। ভেঙ্কটেশ্বরস্বামীর নাম গেয়ে নাচিয়ে জপ করে ও প্রশংসা করে থাকা ভক্তদের দেবতারা সেবা করেন। আপনাদের আমার উপর শত্রুভাব থাকলেও আমার কথা অসন্তোষজনক হলেও শুনুন। তিরুমালায় অবস্থানকারী আমার পিতা ও দেবতা দেবাদিদেবের উপস্থিতিতে আমি অন্য কারো প্রশংসা করতে পারি না। বৈকুণ্ঠের নারায়ণ তিরুমালায় ভেঙ্কটেশ্বর রূপে আবির্ভূত হওয়ার জন্য পৃথিবী জীবিত উজ্জীবিত থাকে। শ্রী কুলশেখর আলোয়ার। কুলশেখর আলোয়ার কেরালার শ্রী তিরুবাঞ্জিকুলাম নামক পবিত্র স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মহাবিষ্ণুর গলায় থাকা কৌস্তুভমণি গহনার এক অবতার। কুলশেখর আলোয়ার এইভাবে ভেঙ্কটেশ্বরস্বামীকে বন্দনা করেছেন। ভূদেবীকে বিয়ে করতে 7টি ষাঁড়কে পরাজিত করা কৃষ্ণকে সর্বদা সেবা করতে চাই। শরীরে পেশি গঠনের জন্য যে ধরনের সম্পদ প্রয়োজন তা আমি চাই না। বাম হাতে শঙ্খ ধারণ করা ভেঙ্কটেশ্বরস্বামী যিনি তিরুমালার পুষ্করিণীর তীরে অবস্থান করছেন তার কাছে এক বক হয়ে জন্মগ্রহণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করছি। যুবতী রম্ভা ও অন্যান্য অপ্সরারা আমার চারপাশে নৃত্য করবে এবং ইন্দ্রলোকের বিলাসিতাগুলি উপভোগ করার সুযোগ থাকলেও আমি এমন ধরনের সুখ ইচ্ছা করি না। পৃথিবীতে চক্রবর্তী হিসেবে শাসন করার সুযোগ থাকলেও সেটি আমার পছন্দ নয়। সুবাসিত ফুল ও মধুভরা বনভূমি সহ তিরুমালার পুকুরে মাছ হয়ে জন্মগ্রহণ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। বৈকুণ্ঠের মতো দেখতে তিরুমালায় ভক্তদের সাথে শিব ব্রহ্মা ও ইন্দ্রের নেতৃত্বাধীন দেবতারা ভেঙ্কটেশ্বরস্বামীর দর্শনের জন্য প্রবেশ করার চেষ্টা করছেন। এমন একটি তিরুমালায় ভেঙ্কটেশ্বরস্বামীর তাম্বুল পানের পাতা যেখানে ফেলা হয় সেই স্বর্ণপাত্রটি ধরে রাখার সেবক হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছি। যেমনভাবে দেবতারা অনন্ত পদ্মনাভকে দুধের সমুদ্রে অবস্থান করার সময় বন্দনা করেছিলেন, তেমনিভাবে তিরুমালার মৌমাছিদের গুঞ্জন ভেঙ্কটেশ্বরস্বামীর বন্দনার মতো শোনায়। এমন একটি তিরুমালায় চম্পক গাছ হয়ে জন্মগ্রহণ করার সৌভাগ্য চাই। দর্শকদের ভয় জাগায় এমন হাতির উপর সবার প্রশংসিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করার ইচ্ছা, রত্ন গহনা অর্জন করার ইচ্ছা কিংবা পৃথিবীতে একজন চক্রবর্তী রাজা হিসেবে শাসন করার ইচ্ছা এসব আমার নেই। আমার প্রিয় প্রভু ভেঙ্কটেশ্বরস্বামী বসবাস করেন এমন তিরুমালায় সেখানকার এক অপ্রধান গাছ হয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি। রম্ভা ও উর্বশীর মতো অপ্সরাদের কোমরের মতো বিদ্যুৎ রেখার মতো আকর্ষণীয় সৌন্দর্য কিংবা তাদের সঙ্গে থাকার ইচ্ছা আমার নেই। তিরুমালায় একটি শিখর হয়ে জন্মগ্রহণ করার আকাঙ্ক্ষা করছি। চাঁদের মতো সাদা ছাতা মাথায় নিয়ে জনসাধারণের দ্বারা প্রশংসিত হওয়া একজন চক্রবর্তী রাজা হিসেবে হওয়ার ইচ্ছা আমার নেই। সুরভিত ফুল ও সৌন্দর্যপূর্ণ তিরুমালায় একটি পুকুর হয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি। চন্দ্রকে মাথায় ধারণকারী শিব ব্রহ্মা এবং ইন্দ্র তাদের অবস্থান অনুসারে যজ্ঞ সম্পাদন করেন, তখন তিরুমালায় অবস্থানকারী শ্রী ভেঙ্কটেশ্বরস্বামী তাদের ইচ্ছা পূরণ করেন। ভক্তদের পদধূলি যেখানে নিয়মিত পড়ে তিরুমালার পথে একটি সড়ক হয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি। ভয়ঙ্কর পাপগুলি যা সমূলে ধ্বংস করতে পারে সেই পরমধামা অনন্ত মহাপুরুষ তিরুমালার ভেঙ্কটেশ্বর। মুনিবৃন্দ দেবতারা এবং ভক্তরা নিয়মিত আপনার দর্শন করেন। যারা নন্দনকানন ও উর্বশীর আলিঙ্গন লাভ করেন তাদের প্রতি আমার আকর্ষণ নেই। আমি তিরুমালায় এক সাধারণ বস্তু হয়ে
জন্মগ্রহণ করতে চাই যেখানে ভেঙ্কটেশ্বর স্বামী অবস্থান করেন। শ্রী পেরিয়া আলোয়ার। পেরিয় আলোয়ার শ্রী ভিল্লিপন্তুর জন্মগ্রহণ করেছিলেন। তিনি গরুড়ের অংশ। পেরিয় আলোয়ার এইভাবে ভেঙ্কটেশ্বর স্বামীর বন্দনা করেছিলেন। হে চাঁদ, তোমার সুন্দর শীতল কিরণ 10 দিক জুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের শরীরের দীপ্তির কারণে তোমার আলো ম্লান হয়ে গেছে। পাহাড়ে ভরপুর তিরুমালার শ্রীনিবাস তার 2 হাত তুলে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছেন। শ্রীকৃষ্ণ যিনি এক শিশু, তার হাত ব্যথা পাওয়ার আগে বিলম্ব না করে ছুটে এসো। সুগন্ধময় ফুলে পূর্ণ তিরুমালার শ্রীনিবাস, তোমার পছন্দের ছাতা এবং জুতো আমি প্রস্তুত করেছি, কিন্তু তুমি সেগুলি না নিয়েই বাছুরদের চারণে ভয়ঙ্কর বনে চলে গিয়েছ। বনের ভয়াল পরিবেশে বাছুরদের পেছনে ছুটে তোমার কোমল পায়ের তলাও লাল হয়ে গেছে। আমার ছোট্ট প্রিয় প্রভু, তুমি খুবই ক্লান্ত হয়ে পড়েছ। উঁচু শৃঙ্গ সহ তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর, যে মহাপুরুষ সমস্ত জীবকে মুক্তি দিতে অবতীর্ণ হয়েছেন, যশোদার দ্বারা বাধা দামোদর ভক্তদের দোষ ক্ষমা করে তাদের রক্ষা করা সেই আশ্রয়স্থল। আমি আমার আত্মা ও দেহে তোমার চক্র দিয়ে মুদ্রা এঁকেছি, এখন আমি তোমার করুণার অপেক্ষায় আছি। শ্রী তিরুপ্পান আলোয়ার। তিরুপ্পান আলোয়ার শ্রীরঙ্গক্ষেত্রের কাছাকাছি জন্মগ্রহণ করেছিলেন। তিনি নারায়ণের শ্রীবৎস অংশ থেকে আবির্ভূত হয়েছেন। তিরুপ্পান আলোয়ার এইভাবে ভেঙ্কটেশ্বর স্বামীর বন্দনা করেছেন। অত্যন্ত পবিত্র ও বিশ্বজগতের আদিদেব সুগন্ধময় ফুলে ভরা তিরুমালা ক্ষেত্রে ভেঙ্কটেশ্বর রূপে অবস্থান করছেন। তিনি ফলের প্রত্যাশা না করে করুণার বৃষ্টির মতো আশীর্বাদ বর্ষণ করছেন। সেই ভেঙ্কটেশ্বর স্বামী আমাকে তার ভক্তদের ভক্ত করে তুলেছেন। তিরুমালায় বাদ্রেরা সর্বদা এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে লাফিয়ে বেড়ায়। দেবতারা তিরুমালায় এসে সুগন্ধময় ফুল দিয়ে ভেঙ্কটেশ্বর স্বামীকে পূজা করেন। সেই স্বামী শ্রীরঙ্গে আদিশেষের উপর শায়িত রয়েছেন। শ্রী তিরুমঙ্গাই আলোয়ার। তিরুমঙ্গাই আলোয়ার তামিলনাড়ুর তিরুক্কুরাইয়ের কাছাকাছি আলিনাদোর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নারায়ণের সারঙ্গ ধনুকের এক অবতার। তিরুমঙ্গাই আলোয়ার এইভাবে ভেঙ্কটেশ্বর স্বামীকে বন্দনা করেছেন। বিশাল দুধের সাগরে শয়ন করা মহাবিষ্ণু কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন এবং কুরুন্দা নামক গাছের রূপ ধারণ করা অসুর ও বকাসুরের রূপ ধারণ করা অসুরকে ধ্বংস করেছেন। এখন তিনি লাল মাছে পূর্ণ পুকুরের মাধ্যমে পবিত্র তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী হিসেবে স্থিত আছেন। যিনি তার নাম উচ্চারণ করেন তাদের মুক্তি দেন। এই শ্রীমন্নারায়ণ তিরুমালার পবিত্র স্থানে অবস্থান করছেন। হে মন, তুমি তিরুমালায় পৌঁছাও এবং হরি নাম জপ করো। যে মা বাবা আমাকে লালন পালন করেছেন তাদেরই আমার গতি বলে মনে করতাম। সুন্দর স্ত্রীকে সর্বস্ব ভেবেছিলাম, সন্তানদেরই অবলম্বন মেনেছিলাম। এই সমস্ত বন্ধনে আটকে দুঃখ ভোগ করেছি, আমি কুকুরের মতো নিকৃষ্ট জন্মের অধিকারী। কিন্তু এখন আমি জানি একমাত্র তুমি শাশ্বত। আমি তোমার দর্শন করার অপেক্ষায় রয়েছি। সুগন্ধময় ফুল এবং বাসে ভরা তিরুমালায় অবস্থান করা ভেঙ্কটেশ্বর স্বামী, আমাকে তোমার ভক্ত হিসেবে গ্রহণ করো। হে তিরুমালার ভেঙ্কটেশ্বর স্বামী, হরিণের চোখের মতো আকর্ষণীয় চোখ বিশিষ্ট নারীদের সৌন্দর্যের দাসত্বে আমি নরকে যাওয়ার যজ্ঞ এমন বহু পাপ করেছি। আমার পাপগুলি জানার পর আমি প্রায়শ্চিত্তের মাধ্যমে তোমার আশ্রয় গ্রহণ করেছি। আমাকে তোমার ভক্ত হিসেবে গ্রহণ করো। গর্জনকারী মেঘের কারণে শীতল তিরুমালার পাহাড়ে অবস্থানকারী ভেঙ্কটেশ্বর স্বামী, আমি লক্ষ্যহীনভাবে পাপের কর্মে বহু হত্যাকাণ্ড করেছি। ভিক্ষা করতে আসা লোকদের প্রতি করুণা না দেখিয়ে কঠোর আচরণ করেছি এবং তাদের অপমান করেছি। হে প্রভু, তোমার নাম শোনার পর আমি তোমার শরণাগতি নিয়েছি। হে ভেঙ্কটেশ্বর স্বামী, আমাকে তোমার ভক্ত
হিসেবে গ্রহণ করো। এই পৃথিবীর সমস্ত জাতিতে আমি জন্মগ্রহণ করেছি। বহু রূপে, বহু আকৃতিতে জন্ম নিয়েছি, কোনো জন্মেই পুণ্যকর্ম করিনি। আমি এইভাবে জীবনের উদ্দেশ্য জানার অপারগতায় বারবার জন্মগ্রহণ এবং মৃত্যুতে ক্লান্ত হয়ে পড়েছি। ভূমিতে অবস্থিত তিরুমালায় উপস্থিত তিরুমালেশ্বর, এই জন্মে আমি তোমার পদ আশ্রয় নিয়েছি। আমাকে তোমার ভক্ত হিসেবে গ্রহণ করো। বহু পাপকর্ম করার পর আমি এই বয়সে পথহারা হয়ে তোমার পদপদ্ম আশ্রয় নেওয়ার জন্য এসেছি। আমি জানি না কিভাবে তোমার প্রশংসা করব, উঁচু শৃঙ্গ সহ তিরুমালায় বসবাসকারী শ্রী ভেঙ্কটেশ্বর। আমার পিতা হয়ে আমার পাপ মুছে দাও এবং আমাকে রক্ষা করে তোমার ভক্ত হিসেবে স্থাপন করো। 5টি উপাদান পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ দ্বারা তৈরি এই শরীরটি রোগে ভুগছে। তোমার দিকে যাওয়ার পথটি আমি খুঁজে পাচ্ছি না। হে ভেঙ্কটেশ্বর স্বামী, তোমার সঙ্গে থাকা আমার সম্পর্ক অনেক পরমধাম। আমি তোমার পদে আশ্রয় নিয়েছি। আমাকে দয়া করে তোমার ভক্ত হিসেবে গ্রহণ করো। আমি ছোটবেলায় অনেক পাপ করেছি। যৌবনে নারীদের সন্তুষ্ট করতে এবং তাদের দাসত্ব করতে অনেক নিষিদ্ধ কাজ করেছি। এখন রোগ ও দারিদ্র্য নিয়ে আমি দুর্ভোগ ভুগছি। আমি পূর্বজন্মে বহুবার সুখভোগ করেছি, কিন্তু সেই সব জন্মে আমার পাপকর্মের ফলস্বরূপ আবার জন্ম নিতে হয়েছে। হে ভেঙ্কটেশ্বর স্বামী, এই জন্মে তোমার করুণার আশায় আমি একটি ব্রত শুরু করেছি, তবে আমার মনকে স্থির রাখতে পারছি না। হে পরমধাম, আমাকে এই জন্ম ও মৃত্যু থেকে রক্ষা করে তোমার ভক্ত হিসেবে স্থাপন করো। যত তপস্যা করা হোক, এই মানবজন্ম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু অসীম করুণাযুক্ত ভেঙ্কটেশ্বর স্বামী যারা তাকে আশ্রয় গ্রহণ করেন তাদের তার ধামে নিয়ে যান এবং এই জন্মের বন্ধন থেকে মুক্তি দেন। শ্রী গোদাদেবী অন্ডাল। গোদাদেবী শ্রীভিলিপুত্তুরের বিষ্ণুচিত্তের তুলসী বাগানে আবির্ভূত হন। তিনি ভূদেবীর অংশ ছিলেন। গোদাদেবী ভেঙ্কটেশ্বর স্বামীর প্রশংসা করেছেন এভাবে: হে কামদেব, আমি 3বার সুগন্ধি ফুল দিয়ে তোমাকে পূজা করেছি। হে কামদেব, আমি রাগ করে আপনাকে দোষারোপ করার আগে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী, যিনি ফুলে শোভা পাচ্ছেন, গোবিন্দের নাম ধারণ করেছেন, তিনি অলৌকিক কর্মের কর্তা, বৈকুণ্ঠ ত্যাগ করে এবং তিরুমালায় একটি চক্র পরিহিত সমস্ত জীবের কাছে উপস্থিত হন। দৌড়ে এসে আমাকে বিয়ে করুন এবং আপনাকে আলিঙ্গন করতে অনুপ্রাণিত করুন। হে চম্পক, যে কোকিল ফুলের মধু পান করে মধুর কণ্ঠে গান গায়, সেই বৈকুণ্ঠবাসী যিনি হাতে শ্বেতপাঞ্চজন্য শঙ্খ ধারণ করেন, তিনি তিরুমালায় তার দিব্য রূপ নিয়ে দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন। তিনি আমার হৃদয় প্রবেশ করেছেন এবং আমাকে ব্যথা দিয়েছেন এবং আমার ব্যথাকে আনন্দ হিসাবে দেখছেন। আরে কোকিল, তিরুমালা নিবাসী ভেঙ্কটেশ্বর স্বামীকে তোমার মধুর কণ্ঠে আমন্ত্রণ জানান, তাকে আমার কাছে আসার আহ্বান জানান। ঘন কালো মেঘ, যিনি আকাশে কুম্ভ মতো ছড়িয়ে পড়েছেন, লক্ষ্মীনাথ মহাবিষ্ণু কি আপনার সাথে তিরুমালার পবিত্র ঝর্ণা থেকে ঝরে পড়া জলপ্রপাতের কাছে আছেন? ভেঙ্কটেশ্বর স্বামীর কাছ থেকে আমার বিচ্ছেদের অশ্রু বৃষ্টির স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। লক্ষ্মীনাথের আমাকে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক? বর্ষাকালে তিরুমালা পৌঁছে ঠান্ডা বৃষ্টির মতো ঝরে পড়া কালো মেঘগণ। যুদ্ধে বিজয় অর্জনকারী নারায়ণকে চিরকাল স্মরণ করি। বর্ষাকালে লতার পাতা ঝরে পড়ার মতোই আমি ভেঙ্কটেশ্বরের বিরহে ক্ষীণ হয়ে পড়ছি। এই দীর্ঘ জীবনের যাত্রাপথে একদিনও কি ভেঙ্কটেশ্বর আমাকে ভালো কথা বলেছিলেন? বলেননি, তাই না? উঁচু শিখরসহ তিরুমালাকে নিবাস করে যেসব হাতি গর্জন করছে, সেইভাবে গর্জনকারী মেঘগণ। হাজার মাথার অধিকারী আদিশেষের উপর শুয়ে বিশাল বিষ্ণু কি একবারও আমাকে ভালো কথা বলবেন না? সেই স্বামীকে স্মরণ করে ক্ষীণ হয়ে পড়া এক নিরপরাধ নারীকে কি তিনি রক্ষা করতে পারেন না?
9. তিরুমলায় শুদ্ধ ভক্তদের লীলা। শ্রী যামুনাচার্য। যামুনাচার্য তামিল